ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো এখন রেডি ফেডি হয়ে গেছি ফাইনালি। কালকে রাত্রে ফুল টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকালবেলা নতুন দিন, নতুন সব কিছু। এখন যাচ্ছি ধর্মশালা ফাইনালি দর্শন করতে। অলমোস্ট অনেক দিন পর দুর্গাপুজোর টাইমে এসেছিলাম, তারপরে এখন আসলাম। তো চলো, রেডি ফেডি সবাই হয়ে গেছি, লাগেজ থেকে সব প্যাক করা হয়ে গেছে। এখন যাই, গিয়ে ধর্মশালা দর্শন করি। কত ভিড় থাকবে না থাকবে জানি না, গিয়ে চেক করছি। চলো। গুড মর্নিং পুটুমা। গুড মর্নিং। বলো গুড মর্নিং। গুড মর্নিং। এই দেখো ব্যালকনিতে গিয়ে আবার কি করছে। তো এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, ফুল গ্রিন গ্রিন। একবার এরকম ঘুম থেকে উঠে গ্রিনারি দেখতে কত ভালো লাগে। আর সিটিতে তো পুরো ঘুম থেকে উঠলেই বিল্ডিং। তবুও বলতে নেই, আমাদের গ্রাউন্ডটাতে অনেকগুলো গাছ আছে, ওই জন্য অ্যাটলিস্ট সকালবেলা উঠে ওই গাছপালাগুলো দেখা যায়। তো চলো, বেশি দেরি না করে আগে বেরোই আমরা ধর্মশালা দর্শনের জন্য। চলো, বাই বাই রুম। বাইরে থেকে ব্যালকনির ভিউটা ভালো আছে, পুরো গ্রিনারি মস্ত। খুব আগে বেরোবে বলে ফুল সার্কাস করে লিফটের থেকে অ্যাডজাস্ট করে করে বেরোলো। পিকু হ্যালো হ্যালো। চলো, এই যে দাঁড়িয়ে আছে আমাদের নেক্সন। পৌঁছে গেলাম আমরা ধর্মশালা মন্দিরের একদম সামনে, পার্কিং পেয়ে গেলাম একদম কাছাকাছি। তো যাই দর্শন করে নি আগে, হলে দেখি ভিড় বেশি থাকলে পেট দর্শনে যাব, ভিড় বেশি না থাকলে নর্মাল দর্শনে তো যাবো আমরা। তো চলো 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 চলো, পিকু চলে আসো, চলে আস চলে আস, তুই চলে আস, ছেড়ে দে ছেড়ে দে, চলে আসো মামা। পার্কিংটা পেয়ে গেলাম, আর ভালো হলো, নেক্সট লেভেলের ভিড় রয়েছে। এই জায়গাটাতে এসেছিলাম অনেক বছর আগে, অনেক বছর। হ্যাঁ চলো, মন্দিরের একদম সামনে চলে এসেছি আমরা, ভেতরে যাই। পিকু তো ওর বাবার ঘরে উঠে আঁখি মুঠে হয়ে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। ও মাসলি আছে ওর, আমি আর পুটু হেঁটে হেঁটে যাচ্ছি, তাই তো আমাদের মজা হয়, আমরা মা মেয়ে দুজনে হেঁটে হেঁটে যাই। আর পুট্টু আজকাল বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, একটু একটু করে, তো মেয়ের থেকে বেশি বন্ধু হয়ে যাচ্ছে, আর কিছুই না। কত ভিড় রয়েছে, প্রচুর ভিড়। পেট দর্শনে গেলেও এখন বাজে ঘড়িতে 10টা, পেট দর্শনে গেলেও বিকেল 5টার আগে আমরা দর্শন করতে পারবো না। তো দেখি নর্মাল দর্শনে গিয়ে যদি হয়, কি হচ্ছে না হচ্ছে আপডেট করছি। চলো, আচ্ছা আর দর্শন হবে না আমাদের, হবে না লাগছে। পেট দর্শনে গেলেও বিকেল 5টা, তার আগে দর্শন হবে না। এখন বাজে ঘড়িতে 10টা, বাট পেট দর্শনে গেলেও 5টার আগে দর্শন করা সম্ভব নয়। তো এবারটা মনে হচ্ছে দর্শন করতে পারবো না, দেখি কি হয়, আপডেট করছি।
প্রসাদ খেয়ে নি, অনেক ভিড়, প্রসাদের এখানে জায়গা নেই একটু। এবার তো আর দর্শন হলো না, বাইরে থেকে ঠাকুর নমন করে চলে যাবো, কিছু করার নেই। নেক্সট আবার কখনো প্ল্যান করে, উইকেন্ডে আসবো না, উইকডেজে প্ল্যান করে চলে আসবো। এবার তো সামার হলিডেজ এর জন্য আরো বেশি ভিড়। হয়ে গেল আমাদের প্রসাদ খাওয়া, এখন মন্দিরের সামনে একটু দাঁড়িয়ে নমস্কার করে বেরিয়ে পড়বো আমরা। এত লোক, মানে ভাবনার বাইরে। মন্দিরের সামনেটা চলে এসছি, এখন যাই সামনেটা একটু দাঁড়িয়ে ঠাকুর নমস্কার করে বেরিয়ে যায় বাইরে থেকেই। তো চলো আমরা চলে আসলাম যেখানে আমাদের গাড়ি রেখেছি, এবার বেরোই এখান থেকে। এখনো বেরোলে পরে রাত্রি হয়ে যাবে আমাদের পৌঁছতে বাড়িতে। তো আবার নেক্সট টাইম কখনো উইকডেসে আসবো। এই সামার ভ্যাকেশনের জন্য পুরো ভিড়। এই মন্দিরে ওরাও অ্যানাউন্স করছে যে এত ভিড় রয়েছে, নিজেদের জিনিস নিজেরা সব সামলে রাখো, কারণ ওদেরও ম্যানেজ করতে অসুবিধা হচ্ছে, এত ভিড়। Godspeed, we travel with hope in our minds. Loose rain, the sky and the wind are only guide. Wild sea, we are all strangers to this land. And no map, no promise but the light ahead. হয়ে গেল আমাদের বেড সব রেডি করা বাচ্চাদের জন্য। এখন বেরোই, আমি চেঞ্জ করে নিয়েছি কারণ হোয়াইট কালারের কুর্তিটা পরে যেতে পারবো না বাড়ি অবধি, পুরো নোংরা হয়ে যাবে আর গরমও লাগছিল, চেঞ্জ করে নিলাম। তো চলো বেরোই এখন। রোদ্দুর অত লাগছে না কিন্তু ভাবছে একটা গরম রয়েছে। এখনো বাড়ি যেতে যেতে মোটামুটি আমাদের এখন বাজছে কটা, 12টা বাজছে, 8টা হয়ে যাবে বাড়ি যেতে যেতে আমাদের, কারণ লাঞ্চের জন্য দাঁড়াবো, সবকিছু দাঁড়িয়ে যেতে যেতে 8টা বাজবে। এখন সন্তোষ গেল সোডা আনতে, সোডা খেয়ে বেরিয়ে পড়া হবে আমরা এখান থেকে। তো চল সঙ্গে থাকো আমাদের। দেখতে পাচ্ছ এখন আমরা দাঁড় করেছি A2B-তে, এখন এখানে লাঞ্চ করে নেবো, তারপর ডাইরেক্ট একদম বাড়ি। আমি তো মাসলি ঘুমালাম গাড়িতে, পুট্টু আর সন্তোষ জেগেছিল। সন্তোষ তো অবভিয়াসলি জেগে থাকবে, ও ড্রাইভ করছে, ও জেগে থাকবে। তার সাথে সাথে পুট্টুও জেগেছিল, পিকু আর আমি মাসলি ঘুমিয়ে নিলাম। তো চলো এখন A2B ভেতরে যাওয়া যাক, চলো ভেতরে যাই। আর এখানে পুট্টু অলরেডি দোলনা খাচ্ছে, বাচ্চাদের একটা প্লে এরিয়া রয়েছে ওখানে। ঠিক আছে চলো ভাই খেয়ে নিই, বাইরে প্রচুর রোদ্দুর, মাসলি খেয়ে নিই, আবার খেয়ে নিয়ে বাড়ি ফাইনালি বসে বললাম। এখন মিলস কিছু একটা অর্ডার করবো, করে খেয়ে দে পুরো একদম ভিড়।
উইকেন্ড দেখে সব জায়গাতেই ক্রাউড, আর কি বলবো মানে উইকেন্ড নেক্সট টাইম আমরা উইকডেজে বেরোবো, উইকেন্ডে না। চাটা মস্ত আছে খেতে, আর চাটা কিনলে এখন পুরো ফ্রেশ লাগছে। মানে এখানকার চা কফি সব ভালো থাকে, পুরো খাবারই ভালো থাকে। তো চলো চা খেয়ে নিয়ে এখন বেরোই আমরা, চলো। না না পান চাই না, চলো একবারে আচ্ছা ফাইনালি হয়ে গেল। হ্যাঁ আইসক্রিম গুলো নিয়ে চল, আমার কাছে চল 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 চল। না কুট্টু গেলে যেতে পারিস কিন্তু। কুট্টু 1 মিনিট ধর, দুটোই ধর, তারপর খুলে দিচ্ছি গাড়ি। ভাল লাগছে আইসক্রিম কে? হ্যাপি? চলো চলো এখন বেরোই আমরা এখান থেকে। বেরিয়ে মাসলি বাড়ি, পুরো নেক্সট অন্য আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট বাড়ি যাবো। মাসলি বসে আইসক্রিম গুলো খাচ্ছে, পেছনে বসে দেখো। ভাল লাগছে আইসক্রিম কে? দেখো আইসক্রিম পেলে বাচ্চাদের মানে আর রাখা যায় না সত্যি। মানে আমার স্পেশালি আমি আইসক্রিম অত খাই না, আমি খুব কম, মানে না বললেই চলে। আমার আইসক্রিম জবের থেকে পুটু হয়েছে তবে থেকে আমি আইসক্রিম খাওয়া ছেড়ে দিয়েছি, আর আইসক্রিম খাইও না, কারণ একটুখানি খেলে পরে আমার গলা ব্যথা করে। বাট এরা নেক্সট লেভেলের এক্সপার্ট আইসক্রিম খাবার। চলো বেরোই আমরা, মাসলি আইসক্রিম খাও তোমরা, আর আমরা সামনে বসে বসে মাসলি যাই। এখন অনেকটা ঘুমিয়ে নিয়েছি আমি, এখন আর ঘুমাবো না, এখন পুরো বাড়িতে গিয়ে একবারে ঘুমাবো রাত্রে বেলায়। চলো যাওয়া। সামনে বললে তো প্রুফ থাকবে। সত্যিই তাই, নিজের আইসক্রিম তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে আগে, খেয়ে নিয়ে এবার বোনেরটা চান্স খুঁজছে যে কখন বনি আমাকে দেবে আইসক্রিম, তাই তো? হ্যাঁ ওইটাই করছে, আর এভরি টাইম ও ওইটাই করে। বাড়িতে চকলেট বা কিচ্ছু চাইতে থাকুক, নিজেরটা আগে খেয়ে নেবে, আরামসে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে নেবে। তারপরে পিকুরটা, হ্যাঁ ঠিক আছে একটু দে পিকু, একটু দাও পিকু, নাইস করে তারপরে খাবে। আর একটা চোখ হামেশা ওর উপরেই থাকে যে পিকু তাড়াতাড়ি খাচ্ছে নাকি, দেখি আগে দেখি আগে, তাই তো? তাই তো? Who do you think you are? You say you wanna talk, but all I'm hearing is a monologue. Who do you wanna be? You say you're really deep, but I can tell you don't know what that means. You can swim in shallow waters, but it's gonna get you nowhere. And I'm way too good to waste my time on boys like you. বাবার কাছে আদর খাচ্ছ? হ্যাঁ আল্লাহ দিয়ে আদর খাচ্ছে বাবার কাছে। বাবাকে কিসি দাও। তুই আইসক্রিম খেলি, রুটি খেলি, ভাত খেলি, এখন খেয়ে পরে এখন কটা বাজে? 4-5টা বাজে। খেয়ে বেরোলাম আমরা ওখান থেকে কটার সময়? 4:20 মতন আমরা বেরোলাম, মনে বলো তো? এতক্ষণের মধ্যে আবার খিদে পেয়ে গেল। হ্যাঁ কি বাবা রে বাবা, একটু একটু পরে হাংরি 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 বলছে। আর খাবার ভাত খাবি বলে জিজ্ঞেস করলে না চকলেট খাবো বলছে। চকলেট খাওয়ার জন্য হাংরি? তাহলে কিসের জন্য হাংরি? পিৎজার জন্য।
জাঙ্ক ফুড খাওয়ার, বললাম না জাঙ্ক ফুড খেতে এক্সপার্ট এরা সব, আর কি বলবো। আমরা অলমোস্ট বাড়ির সামনে চলে এসেছি, এখন একটু দুধ নিয়ে আর ডিম নিয়ে বাড়িতে যাচ্ছি। বাড়ি থেকে ডাল আর ভাত করে নেবো, কারণ বাইরে খাবার আর খাবো না। কালকে থেকে আবার অফিস সন্তোষে, উঠতে বিগত নেক্সট উইক থেকে স্কুল খুলে যাবে। তো চলো বাড়ি যাই, মাস্টলি এনজয় করলাম 3 দিন ট্রিপ, এখন আবার ব্যাক টু নর্মাল রুটিন। তো চলো ফাইনালি বাড়ি চলে আসলাম, এখন লাগেজটাকে নিয়ে আগে যাই উপরে। যেমন দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, এখন ঝটপট করে আগে ডাল আর ভাতটা বসিয়ে দিই। তো ব্লগটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটার মধ্যে, তো প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের মতো এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। তো টিল দেন টাটা বাই বাই, সি ইউ, গুড নাইট।